এই সরকার তো অনেকভাবে চেষ্টা করছেন বিনিয়োগ আনার জন্য, এবং যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন তিনি তার ইমেজকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় কথা বলছেন, বিভিন্ন দেশে যাচ্ছেন। তারপরও বিনিয়োগের জায়গায় আমরা প্রত্যাশিত সাকসেসটা কেন দেখলাম না? এটাই কি শুধু কারণ যে ইলেক্টেড গভর্নমেন্টের জন্য অপেক্ষা করছে, নাকি অন্য কোনো ফ্যাক্টরও কাজ করতে পারে এখানে? দেখেন, আমরা অনেক আশা করেছিলাম ডক্টর ইউনূস, প্রফেসর ডক্টর ইউনূস তিনি বিশ্বনন্দিত একজন মানুষ। সকল দেশে তিনি সমাদৃত, বাংলাদেশেও সমাদৃত। আমাদের আশা ছিল যে তিনি আসলে পরে বিনিয়োগ হুড়ুর করে আসবে। এই ফেসিস্ট সরকার চলে গেছে, তারপরে যাতে আপনার এই ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকারটি গঠন হয়েছে, এটাতে আমরা মনে করেছিলাম যে বিনিয়োগ আসতেই থাকবে। আপনি শুনে আশ্চর্য হবেন যে ব্ল্যাক রক একটা কোম্পানি, আমেরিকান কোম্পানি, তাদের সঙ্গে তাদের কিছু কিছু ইনভেস্টমেন্ট ছিল ফেসিস্ট আমলে। এখানে তাদের সঙ্গে আমি কথা বললাম, তখন আপনার এরাও বলল যে আমরা ইলেকটেড গভর্নমেন্ট ছাড়া কোনো রকম ইনভেস্টমেন্টে যাব না। বিকজ আপনার গত সরকারের আমলে যে এলওআইগুলি দেওয়া হয়েছিল, ইভেন আপনার জন্য রিনিউয়েবল এনার্জির জন্য, সেগুলি তো ক্যান্সেল করছে, রিটেন্ডার করতেছে। রিটেন্ডার করার পরে ওই লোকগুলি তো আবার আসতে পারে যারা এলওআই পেয়েছিল, তারাও কিন্তু আর পার্টিসিপেট করতেছে না। তার মানে দে আর ডিনাইং যে উইদাউট ইলেক্টেড গভর্নমেন্ট, প্রফেসর ডক্টর ইউনূস থাকুক আর যেই থাকুক না কেন, স্টেবিলিটি আসবে না। এই জিনিসটা তাদের মাথার মধ্যে, প্রত্যেকটা ইনভেস্টরদের মাথার মধ্যে ঢুকে গেছে। এবং এটার আমার মনে হয় কোনোদিনও সম্ভব নয়, অন্তপক্ষে যতক্ষণ পর্যন্ত একটা ইলেক্টেড গভর্নমেন্ট না আসে ততক্ষণ পর্যন্ত কোনো বিনিয়োগ আসবে না। এবং এই বিনিয়োগ না আসলে পরে আমরা মানে কিছু বিনিয়োগের প্রতিশ্রুতি আমরা দেখছি, এই প্রতিশ্রুতি থেকে যাবে। প্রতিশ্রুতি জাপান থেকে দিয়েছে, প্রতিশ্রুতি ইভেন আজকে আপনার যে চীনের যে একটা বড় টিমের সঙ্গে যে মানে কথাবার্তা হলো, বড় একটা টিম, দেখবেন চীনের অনেক স্টেট ওন কোম্পানির সঙ্গে আমার কথা হয়েছে, অনেকগুলি। ইভেন মানে আই ওয়েন্ট টু চায়না এমবেসি, ওদের সঙ্গে মানে কথাবার্তা হয়েছে। বাট দে আর ওকে, তারা মনে করে যে হ্যাঁ, বাংলাদেশে আমাদের এখন একটা ফার্টাইল জায়গা টু ইনভেস্ট, এবং আমরা ইনভেস্ট করতে চাই। কিন্তু যখনই তাদের স্টেট ওন কোম্পানির যারা ডিরেক্টর আছে, যারা স্টেক হোল্ডার আছে, তাদের সঙ্গে যখনই আমরা বিজনেসম্যানরা কথা বলতে যাই, তখন বলে যে হ্যাঁ ঠিক আছে, তোমাদের দেশে তোমরা তো, ওরা তো ইন্ডিয়ান, ইউ নো ইট ভেরি ওয়েল, তো তোমরা তো এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট ইজ গোয়িং, আমরা তো ইনভেস্ট করতে চাই, কিন্তু ইলেক্টেড গভর্নমেন্ট ছাড়া আসলে আমরা ইনভেস্টমেন্ট করবো না, তোমাদেরকে জানিয়ে দিলাম। ওরা অফিসিয়ালি কি বলে জানি না, বাট দেয়ার মাইন্ডসেট ইজ দেয়ার যে আনটিল অ্যান্ড আনলেস ইলেক্টেড গভর্নমেন্ট কামস, they will not invest. I have inquired many of them, and their state-owned কোম্পানির সঙ্গে কথা বলেছি, ব্ল্যাক রকের সঙ্গে কথা বলেছি, ইভেন মালয়েশিয়া, সিঙ্গাপুরের কিছু কিছু কোম্পানি এখানে ইনভেস্ট করেছিল, তাদেরকে ইনভাইট করেছি যে আমরা ঠিক আছে, এখন তো আর ফেসিস নাই, আমাদের তো টেন্ডার মেন্ডার নিয়ে টানাটানি করবে না বা আমাদেরকে বাতিল করে দেবে না, সো উই ট্রাই উইথ দ্য নিউ ইনভেস্টর। কিন্তু তারা একটা কথাই বলে যে দেখো, তোমাদের এখানে কোনো স্টেবিলিটি নাই, তোমাদের এই গভর্নমেন্টের কোনো স্টেবিলিটি নাই। আর একটা জিনিসও তো আসলে স্টেবল হলো না, আপনিও তো জানেন যে এখানে সংস্কারের নামে এই 10 মাস কাটিয়ে দেওয়া, এটা তো একটা মানে আপনারা কথা বলছেন, আমরা তো দেখছি সংস্কার নিয়ে আলোচনা সংস্কার নিয়ে। তো এই আপনার তো বেসিক সংস্কারগুলি দরকার না? আপনার বেসিক সংস্কারগুলি করে আপনি যদি ইলেকশন ডিক্লেয়ার করতেন, আপনি বিশ্বাস করেন দেশের একদম মানে হুড় করে আপনার সবাই ইনভেস্টমেন্টও করতো, দেশের মানুষের মধ্যেও শান্তি আসতো। আর এত যে এই যে যেভাবে পারে সবাই যে দাবি তুলছে, সেই দাবিগুলো কিন্তু কমে যেত। কি জন্য? যে একটা ইলেকশন হলে, ইলেক্টেড গভর্নমেন্ট আসলে তারা রিয়েল সলিউশনটা দিতে পারবে। এখন যারা এখানে আছে, হ্যাঁ বিজ্ঞ লোক, সবাই পড়াশোনার লোক, তারা তো মানুষের পালস বোঝার মতো এরকম আমি মনে করি না তাদের ক্ষমতা আছে। তারা অনেক ভালো ভালো ফর্মুলা দিতে পারবে, অনেক ভালো ভালো সাজেশন দিতে পারবে, কিন্তু ইমপ্লিমেন্টেশনে গিয়ে তারা দে উইল বিকাম জিরো, এবং ইট ইজ প্রুভড অলরেডি। সো ইন দ্যাট কেস আমি আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে যে শেখ হাসিনার এই ফ্যাসিজমের সময়কালে আমরা যেভাবে দেখলাম যে পরিমাণ টাকা বাইরে পাচার হয়ে গেছে, আমরা তো বলি পুকুর চুরি, এটাকে বোধহয় পুকুর ডাকাতি বলা যেতে পারে। এরপর যদি আপনারা নির্বাচিত হয়ে আপনারা
রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যান, তখন আপনারা কতটুকু কনফিডেন্ট যে এই ইকোনমিকে আপনারা দাঁড় করাতে পারবেন? আপনাদের ভেতরে কি ম্যাজিক আপনারা না, দেখাবেন? ম্যাজিক না, কিভাবে? এটা কঠিন হবে, ডেফিনেটলি কঠিন হবে। আপনারা তো জানেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি তো রেগুলার বক্তব্য দিচ্ছেন এবং তিনি কিভাবে এটাকে বিনির্মাণ করবেন সেগুলি সম্বন্ধে কিন্তু মানে বারবার বলে যাচ্ছেন আর কি। একদম ফ্যামিলি কার্ড থেকে আরম্ভ করে কৃষকদের কার্ড দেওয়া এবং কৃষিভিত্তিক যে উন্নয়ন সেগুলি নিয়ে কাজ করা। এই সব প্রকল্পের জন্যই কিন্তু টাকা লাগবে। হ্যাঁ, না টাকা লাগবে, কিন্তু সেগুলি মানে টাকা তো আসলে আপনি ঠিক মতো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন ক্ষমতার ভার গ্রহণ করেছিলেন তখনও তো তলাবিহীন ঝুড়ি ছিল বাংলাদেশ। তো সেখান থেকে তিনি কি করেন নাই? তিনি তো আস্তে আস্তে এটাকে উন্নত করছেন এবং করেছিলেন এবং সেটার ধারাবাহিকতায় আমাদের যে 91 সনে যে আমাদের এই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে আমাদের বিএনপির সরকার আসলো, তখন কিন্তু স্মুথভাবে চলছিল এবং গ্রাজুয়ালি ইট ওয়াজ কামিং আপ। এবং ওইভাবে আমাদের চিন্তা করতে হবে, যেহেতু এটা ডেস্ট্রয়েড কান্ট্রি, এটাকে বিনির্মাণ করতে হলে সকলের সহযোগিতা নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। কিন্তু এখনকার যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো স্টেক হোল্ডারদের সঙ্গে কথাও বলে না। তারা যে একটা সাজেশন নেবে প্রত্যেকটা স্টেক হোল্ডারদের সঙ্গে, এবং সবচেয়ে বড় দল হলো এখন বিএনপি, এখন তো আওয়ামী লীগ নাই। তার মানে আপনার 70% লোক দেশ সাপোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের সঙ্গেও তারা কথা বলে না। তো এই কথা না বলার প্রেক্ষিতে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, তাতে করে সরকার কি ভালো করতে পারবে? দেশের লোকের কি ভালো হবে? ভালো হবে না। ভালো যদি না করতে চায়, আমাদের এখনও আমি অনুরোধ করতে চাই এই সরকারকে যে একটা রোডম্যাপ ঘোষণা করে আমাদের সঙ্গে আলোচনা করে এবং অন্যান্য রাজনীতিবিদ যারা আছে তাদের সঙ্গে সবার সঙ্গে আলোচনা করে যদি বাজেট বলেন, ইনভেস্টমেন্ট বলেন বা ইনভেস্টমেন্ট সামিট বলেন, অন্য দেশের ইনভেস্টরদের ডেকে এনে কথা বলা বলেন, এগুলি নিয়ে যদি সবাই মিলে আলোচনা করে যদি করতো, তাহলে ফলপ্রসূ হতো ব্যাপারটা। এখন এমনি গায়ের জুড়ে মনে হয় যে না ঠিক আছে, আমরা ক্ষমতায় আছি, আমরা এটা করব, এই করব। অনেকেই বলেছে যে 53 বছরে কিছু হয় নাই, রাজনীতিবিদরা করতে পারে নাই, তাহলে কি তারা আসলেই সব কিছু করতে পারবে? রাজনীতিবিদরা তো করবে, আপনারা তো করতে পারবেন না অ্যাকচুয়ালি। মানে এই বিষয়গুলি আসলে তাদের বোঝা দরকার এবং বুঝে অতি সত্বর আমি বলবো এখনও যে যদি রোডম্যাপটা ঘোষণা করে, তাহলে দেখবেন 50% ঝামেলা নিরসন হয়ে যাবে। মানুষজন এই ছোটোখাটো বিষয় নিয়ে একদম আন্দোলনে রত হবে না। তারপরে আপনার কি মনে হয় যে রোডম্যাপ ঘোষণা করলে বিনিয়োগ কিছু আসতে পারে, বিদেশি বিনিয়োগ? আমার মনে হয় দে উইল, হ্যাঁ, রোডম্যাপ ঘোষণা করলে দে উইল ইভেন থিঙ্ক দে ইয়েস, আমরা এখন বাংলাদেশের জন্য চিন্তা করতে পারি। হয়তো ইলেকশনের পরে আসবে, বাট তারা চিন্তা করবে যে আমরা বিনিয়োগ করবো। এখন তো তারা চিন্তার থেকে বাইরে দূরে চলে যাচ্ছে। যদি ইলেকশন না হয়, তারা চিন্তার থেকে দূরে চলে যাচ্ছে। আমি তো আই হ্যাভ স্পোকেন টু মেনি অফ দ্যাম। তারা মানে এই চিন্তাই করতে পারতেছে না যে দেখো তোমাদের সরকার আগে আসুক, তারপর কথা বলবো।